মনোনয়নে তৃণমূলের বিপুল উচ্ছ্বাস ও জনসমাগম। এই উচ্ছ্বাস বিরোধীদের মৃত্যুঘণ্টা বলে দাবি তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর। দুদিন আগে বিজেপির বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের মনোনয়নে উচ্ছ্বাস ও সমাগম দেখা গিয়েছিল বিজেপি নেতাকর্মীদের মধ্যে। এবার সেই মনোনয়ন পর্বে বিজেপিকে জবাব দিতে রাজকীয় আয়োজন করে জবাব তৃণমূলের। শুক্রবার বাঁকুড়া ও বিষ্ণুপুর লোকসভার দুই তৃণমূল প্রার্থী মনোনয়নে ইতিহাস গড়ল তৃণমূল, এমনই দাবি তৃণমূল নেতৃত্বের। এদিন বাঁকুড়া হিন্দু স্কুল মাঠ থেকে তৃণমূলের বর্ণাঢ্য র্যালি শুরু হয়। নানান বাদ্যযন্ত্র সহকারে হাজার হাজার তৃণমূল নেতাকর্মীদের উল্লাস। বাঁকুড়ার রাজপথ যেন কেঁপে ওঠে। বিশাল আকার দলীয় পতাকা নিয়ে বাদ্যযন্ত্র সহকারে বাঁকুড়া শহর ঘুরে বাঁকুড়ার জেলা শাসকের অফিসের সামনে হাজির হয় তৃণমূলের দুই প্রার্থী। এদিন র্যালিতে সুসজ্জিত গাড়িতে ছিলেন বাঁকুড়া লোকসভা তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। সুসজ্জিত গাড়ি থেকে দলের নেতাকর্মীদের উৎসাহ দিলেন দুই প্রার্থী। এইভাবে দুই প্রার্থীর মনোনয়নে বিপুল উচ্ছ্বাস ও জনসমাগম করে তৃণমূল তাদের শক্তি প্রদর্শন করল। এদিন বাঁকুড়া জেলা শাসকের করণে মনোনয়ন পেশ করতে এসে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী বলেন, নির্বাচনের রায় আজ মানুষ দিয়ে দিয়েছে, বিরোধীদের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। সুভাষ বাবু, এবার আপনি বিশ্রাম নিন বলে কটাক্ষ করেন তিনি। মনোনয়ন পর্বে বাঁকুড়া জেলা তৃণমূল আজ ইতিহাস গড়ল। একই দাবি বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের। বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্রের নাম না করে খুঁজা দিলেন সুজাতা। বাঁকুড়ার মানুষ সুভাষ বাবুর মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিল। জনজোয়ার। সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো, আশীর্বাদ চাইবো। বাঁকুড়ার মানুষ সুভাষ বাবুর মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিল। নির্বাচনের মৃত্যু ঘণ্টা হয়ে গেল। বাঁকুড়ার জনগণ তৃণমূলকে পছন্দ করে এবং চায় বাঁকুড়া বিষ্ণুপুর দুটোই তৃণমূল কংগ্রেসের পক্ষে যাবে। জনগণ তাই বলে। আজকে জনজোয়ার, মৃত্যু ঘণ্টা বেড়ে গেছে সুভাষ বাবু 100%। জনগণ বাঁকুড়ায় তৃণমূলকে চাইছে, জনগণ বাঁকুড়ায় তৃণমূলকে চাইছে। সুভাষ সরকারের মৃত্যু ঘণ্টা বেড়ে গেছে। আজকের বাঁকুড়ার জনগণ তৃণমূল কংগ্রেসকে চাইছে। আজকের মিছিল প্রমাণ করে যে সুভাষ বাবুর মৃত্যু ঘণ্টা বেজে গেছে 100%। জনগণ বলছে, বাঁকুড়ার জনগণ বলছে, বিজেপি নমিনেশন ফাইল করেছিল। আজকে আমার 15,000 থেকে 20,000 মানুষ জমায়েত হয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে সুভাষ বাবুর মৃত্যু ঘণ্টা বেজে গেছে। জনগণ চাইছে না যে উন্নয়ন। প্রধান প্রতিপক্ষ হিসেবে কাকে দেখছেন? আপনাকে। ঢপের উপর দিয়ে চলেছেন, কিন্তু ওনার মিথ্যা ঢপ ধরা পড়ে গেছে। উনি কোনো রেলের ওভারব্রিজ করেননি, কোনো মন্দিরের সংস্কার করেননি, বিষ্ণুপুরকে পর্যটনে উনি কোনো সহায়তা করেননি, উনি কোনো কাজ করেননি। শুধু ভণ্ডামি, ফুর্তি, বিলাসিতা আর অসভ্যতা করে হিল্লি দিল্লি কলকাতা করে বেরিয়েছে। দিদির লাল শাড়ি এবং লাল টিপ আমাদের সনাতনী বাঙালির এটাই পোশাক, লাল পা সাদা শাড়ি আর লাল টিপ। তাই আজকে আমরা দুজন সনাতনী পোশাক পরেই এসেছি মনোনয়ন পত্র জমা দিতে। কারণ আমরা প্রকৃত বাঙালি, প্রকৃত হিন্দু। আমরা বিজেপির মতো ভণ্ড হিন্দু নই, আর বিজেপির মতো ভণ্ডামি করি না বাঙালি আরানি। তাই আজ অসাধারণ অনুভূতি, জীবনের হয়তো একটা সেরা দিন আজ। আর যখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে র্যালি করতে করতে তাদের আশীর্বাদ নিতে নিতে যখন আজকে মনোনয়ন পত্র দাখিল করতে চলেছি এবং এখন বাঁকুড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসের সামনে দাঁড়িয়ে আছি, আর আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে হাজার হাজার মানুষ আমায় আশীর্বাদ দিতে এসছেন, ভালোবাসা জানাতে এসছেন। এই অনুভূতি হয়তো কোনো ভাষাতেই প্রকাশ করা যায় না। এই মুহূর্তে আই এম স্পিচলেস জাস্ট নাও। আমি বাকরুদ্ধ, আমি স্তম্ভিত। শুধু একটাই আশীর্বাদ চাই যে আগামী 25শে মে
জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মানুষ আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করুক, যাতে আগামী 4 জুন বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতে সবুজ আবির উড়বে। আর এই সিটটা আমি মমতা দি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে দেব। আমি কাউকে প্রতিপক্ষ মনে করছি না, আমি একটাই মনে করছি যে আমার পরিশ্রম এবং মমতাদির উন্নয়ন আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ারি বিষ্ণুপুর লোকসভার সাফল্যের মূল চাবিকাঠি তৃণমূল কংগ্রেস। আজকে তো বুঝতেই পারছেন, আজকে এই যে হাজার হাজার মানুষের ঢেউ আছড়ে পড়ে বাঁকুড়ার মাটিকে অবরুদ্ধ করে দিয়েছে, এতেই তো বুঝতে পারছেন যে আমাদের বিষ্ণুপুর লোকসভার মানে জয় ঘোষণা শুধু সময়ের উপেক্ষা, মানে শুধু সময়ের অপেক্ষা। বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসের জয় ঘোষণা। আই দেখেছে মমতাদির অভিষেক আর তুই বলতে ঢুকেছে। উনি তো মনোনয়ন দিয়েছিলেন, ওটা ওনার লোক দেখানি ভণ্ডামি। উনি সারা বছর ধুতি পাঞ্জাবি পরেন না, লোক দেখানি ভণ্ডামি করতে এসেছিলেন এবং ভণ্ডামি করে সাজিয়েছেন। আর আমি 30 দিনের মধ্যে 25 দিনই শাড়ি পরি, আর সেই শাড়ি পরে এসেছি যে লাল পাড় সাদা শাড়ি আমাদের ঐতিহ্য বাঙালিদের। আমি সেটা পরে মা বাবার আশীর্বাদ নিয়ে, গুরুদেবের আশীর্বাদ নিয়ে আমি এসেছি। আজ শত শত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের আশীর্বাদ নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে। সমিত্র বলছে যে কাজ করেছে 10 বছরে মানুষ ওনার পাশে আছে। সেটা উনি 4 জুন দেখতে পাবেন। আর যেখানে উনি প্রচার করতে যাচ্ছেন সেই মিছিলে লোক হচ্ছে না, ওনার সভাতে লোক হচ্ছে না, মানুষ ওনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ মানে বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী, উনি 10 বছরে কোনো কাজ করেননি, কোনো উন্নয়ন করেননি, মানুষের পাশে থাকেননি, কর্মীদের ফোন ধরেন না, মানুষ ওনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর বিষ্ণুপুর লোকসভার মানুষ আগামী 4 জুন ওনাকে গোহারান হারিয়ে রাজনীতির মানচিত্র থেকে বিদায় জানাবে। এটা আমার মিথ্যা ধাপ্পাবাজি।